আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আজকে বাচ্চাদের স্কুল বন্ধ, এজন্য শর্টকাট নাস্তা। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম যে শর্টকাট নাস্তাই করে ফেলি, নাস্তার কোনো ঝামেলা করব না আর। বাচ্চাদেরও নাস্তা খাওয়া কমপ্লিট। এখন একটা কলা দিচ্ছি ওদের। ইয়াসিন একটু পরে পড়তে যাবে। ইয়াসিনকে পড়তে দিয়ে বাসায় চলে আসলাম। আমার জন্য এক গ্লাস গ্লুকোজ বানাচ্ছি। রান্নাঘরে চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। আজকে কাঁকরোল ভাজি করব, এজন্য তেলের উপর কাঁকরোল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে ঢেকে দিব। আর পাশের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন পুঁটি মাছ ভেজে নিব। মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব, এজন্য মাছটা আমি হালকা করে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কাঁকরোল ভাজিতে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রাখবো, আর 2-3 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে ভাজিটা। এদিকে মূলা তরকারির মশলাটা কষানো হয়ে গেছে। আমি মূলাটা আগে থেকেই ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। মূলাটা ভাপ দিয়ে নিলে মূলার কোনো গন্ধ আসে না। আমি এভাবে ভাপ দিয়ে রান্না করি। মূলাটা মশলার সাথে ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে। এদিকে ভাজিটাও হয়ে গেছে। এখন আমি এই চুলায় বুটের ডাল দিয়ে মুরগি দিয়ে রান্না করব, এই জন্য এখানে পেঁয়াজ, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। সলিড মাংস থেকে বেশি এখানে কলিজা, তারপর গলা টলাই আছে, তো ভাবলাম এগুলো দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করি, এতে করে খেতে বেশি ভালো লাগে। মূলাটা কষানোর পর আমি পানি দিয়েছিলাম। মূলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। মূলার ঘ্রাণে মনে হচ্ছে যে এখন শীতকাল, শীতকালে তো মূলার বেশি খাওয়া হয়, এজন্য।
মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি বুটের ডাল দিয়ে দিব। বুটের ডালটাকে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করে নিয়েছি। বুটের ডাল দিয়েও আমি কষিয়ে নিব ঢেকে। এই তো কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তারপর নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা অফ করে দিব। দুপুরের রান্নাবান্না শেষ আজকের মতো, আমি এখন ইয়াসিনকে আনতে যাব। এই তো আজকে দুপুরের খাবারের আয়োজন আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি ইয়াসিনকে নিয়ে এসেছি, তারপর গোসল করে দিয়েছি, এখন ওরা খাবে। দুই ভাই মিলে আরবি পড়তে যাচ্ছে। হঠাৎ করে আকাশটা একদম মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক অন্ধকার হয়ে গেছে, আর ঘরে কারেন্টও নেই। বাইরে বৃষ্টি আর আমার কিছু চাবাতে ইচ্ছা করছে, এজন্য আমি একটা চিপস নিয়ে খাচ্ছি আর বৃষ্টিটাকে দেখছি জানালার কাছে বসে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।